আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মশলা। তার জন্য নিয়ে নিয়েছি আমি হাড় সহ কিছু মাংসের পিস। এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দিয়ে দিয়েছি কিছুটা লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন আমি গ্রেভির জন্য কেটে নিব একটা ক্যাপসিকাম কিউব করে, কেটে নিব 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, কেটে নিব গাজর। চিকেন মশলার জন্য সবজিটা একটু বড় বড় করে কেটে নিলে ভালো। আমি একটা পেঁয়াজকে 4 ফালি করে নিব। 4 ফালি করে পেঁয়াজগুলোকে খুলে নিব। এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিব পেঁয়াজগুলো সবগুলোকে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ডুবো তেলে ভেজে নিব 5-7 মিনিটের জন্য। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে তারপরে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব। ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে কর্নফ্লাওয়ারের সাথে। এখন আমি চিকেনগুলো দিয়ে 5-7 মিনিট ভেজে নিব লাল লাল করে। কর্নফ্লাওয়ার দিলে উপরটা খুবই সুন্দর ক্রিস্পি হয়, কিন্তু ভিতরে একদমই জুসি থাকে। আমি একটু পরপর ওইটাকে উল্টিয়ে দিব চিকেনটাকে, যেন এক সাইডে বেশি পুড়ে না যায়। একটু পরপর নাড়িয়ে দিতে হবে, না হয় এক সাইড থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চিকেনটা আস্তে আস্তে হয়ে আসতেছে ব্রাউন কালার। আমি আরও 1 থেকে 2 মিনিট ভেজে তারপরে উঠিয়ে দিব চিকেনটাকে। আমার চিকেনগুলো হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতে খুবই ক্রিস্পি দেখাচ্ছে। এখন আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল, দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা গাজর, দিয়ে কিছুটা ভেজে নিব। গাজরটা আমি প্রথমেই দিয়ে দিব। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচামরিচ, দিয়ে আমি কিছুটা ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে, না হয় সবজি থেকে পানি ছেড়ে দিবে। দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিয়েছি
হাফ চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু কম ব্যবহার করব, কারণ চিকেন মশলাটা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো পানি। এখন আমি দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিব। দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নিব। 5-7 মিনিট পরে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব 2 কাপের মতো পানি, দিয়ে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, 7 থেকে 8 মিনিটের জন্য। দেখুন আস্তে আস্তে আমার গ্রেভিটা গাঢ় হয়ে আসতেছে। তার মধ্যে 1/3 কাপ পানির মধ্যে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এটাকে দিয়ে দিব। আস্তে আস্তে পুরোটাতে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন দলা না পেকে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা খুবই সুন্দর আঠালো হয়ে যাবে। দেখুন কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। আমি আরও 2 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। আমার চিকেন মশলাটা তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।